প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করা হচ্ছে। এটা হচ্ছে বর্ষা মৌসুমে এই সময় বৃষ্টি হওয়ার কারণে জমিতে পানি হচ্ছে। এই সময় যে জমিগুলো খটখটে শুকনো ছিল, পানি হওয়ার কারণে এখন পাওয়ার টিলার দিয়ে জমিতে চাষ করছে। এরপর হচ্ছে ধান রোপণ করা হবে। এটা দেখতেই পাচ্ছেন সুন্দর পরিবেশ। আগে একটা সময় ছিল হচ্ছে গরু দিয়ে হচ্ছে লাঙ্গল দিয়ে হচ্ছে জমি চাষ করা হতো, জমি হচ্ছে উর্বর করা হতো, কিন্তু বর্তমানে হচ্ছে পাওয়ার টিলার দিয়ে চাষ করা হয়। সুন্দরগঞ্জের আশেপাশে প্রায় প্রতিটা জমিতে হচ্ছে এইরকম পাওয়ার টিলার দিয়ে চাষ করা হয়। এটিতে হচ্ছে পাওয়ার টিলার ছাড়া হচ্ছে কাঁকড়া দিয়েও চাষ করা হয়, কিন্তু হচ্ছে বাংলাদেশের জমিগুলো হচ্ছে ছোটো হওয়ার কারণে কাঁকড়ার আর কি ইয়েটা কমে গেছে, মানে হচ্ছে জমির স্পেস ছোটো হওয়ার কারণে, টুকরো ছোটো হওয়ার কারণে কাঁকড়া দিয়ে চাষ করাটা হচ্ছে লাভজনক হয় না। তার কারণে পাওয়ার টিলারটাই হচ্ছে ব্যাপকভাবে জনপ্রিয় সুন্দরগঞ্জের আশেপাশে। এটা দেখতেই পাচ্ছেন তারাপুরের চরে হচ্ছে এই পাওয়ার টিলার দিয়ে সুন্দরভাবে জমি চাষ করা হয়। এরপর হচ্ছে মই দিয়ে সুন্দরভাবে রোপণ করে বীজ রোপণ করা হবে, চারাও রোপণ করা হবে, ধান রোপণ করতেছে। আপনারা জানেন যে সুন্দরগঞ্জের আশেপাশে যেসব জমি রয়েছে প্রতিটা জমিতে হচ্ছে এইভাবে পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করে এখন হচ্ছে কৃষকরা হচ্ছে ধান রোপণ করতেছে। এই ধান হচ্ছে শীতকালের সময় আবার কৃষকরা নতুন ধান ঘরে তুলবে। তারই এখন হচ্ছে কৃষকদের হচ্ছে ব্যস্ত সময় পার করতেছে। সুন্দরগঞ্জের আশেপাশে যে কৃষকরা রয়েছে তারা হচ্ছে ব্যস্ত সময় পার করতেছে। চাষাবাদ থেকে শুরু করে ধান রোপণ করা পর্যন্ত তাদের এই ব্যস্ত সময় থাকবে। তারা হচ্ছে সময় পাচ্ছে না। আর হচ্ছে এই পাওয়ার টিলার যারা চালায় তারাও সময় পাচ্ছে না। সারা দিন থেকে রাত পর্যন্ত তারা হচ্ছে কাজ করতেছে, একটা জমি থেকে আরেকটা জমি, একটা জমি থেকে আরেকটা জমি, তারা এইভাবে চাষাবাদ করেই যাচ্ছে। প্রতিটা জমিতে হচ্ছে তারা হচ্ছে উর্বর করার জন্য জমি চাষ করে দিয়ে যাচ্ছে। এবং এইসব হচ্ছে আরেকটা চাঞ্চল্যকর বিষয় বলে রাখি, এইসব যারা হচ্ছে জমিতে চাষ করতেছে, যে পাওয়ার টিলার যে লোক আছে, যে মালিক যিনি চাষ করতেছে, তিনি হচ্ছে এই টাকাটা এখন নিচ্ছেন না। তারা হচ্ছে সময় শেষে হচ্ছে একজন হালখাতা করে, গ্রাম বাংলায় যে হালখাতা বলে, সেই হালখাতার সময় হচ্ছে হালখাতার ব্যবস্থা থাকে এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে। সেই সময় গিয়ে হচ্ছে জমির যারা যেভাবে চাষ করে নিচ্ছে, যাদের যতটুকু জমি ছিল সেসব লেখা থাকে, তারা হালখাতা করে টাকা দিয়ে আসে। এটা হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে। এটা হচ্ছে গ্রাম বাংলার সুন্দর একটি ঐতিহ্য। অনেক যুগ ধরে এই হালখাতার ব্যাপারটা চলে আসতেছে। কৃষকরা এরা হচ্ছে চাষ করে দিয়ে চলে যাবে এবং সময় শেষে তারা হচ্ছে হালখাতার ব্যবস্থা করবে। সেই হালখাতায় তাদের টাকা দেওয়া লাগে। এটা হচ্ছে সুন্দর একটি সময়। হালখাতায় খেতে আসলে মানুষজন সুন্দরভাবে খাওয়ার পরে তারা হচ্ছে টাকা দিয়ে চলে যায়। এটা হচ্ছে একটি চাঞ্চল্যকর তথ্য। এরকম আরও সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে সুন্দরগঞ্জ পেজের পাশেই থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সঙ্গে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। আরও সুন্দর ভিডিও পাবেন আমাদের এই পেজে, ইউটিউব চ্যানেলে। তাই এইসব সুন্দর ভিডিও পেতে অবশ্যই হচ্ছে পেজটি ফলো দিয়ে সুন্দরগঞ্জ পেজের পাশেই থাকবেন।